বিরোধী দলনেতার পদ নিয়ে নজিরবিহীন বিতর্ক। বিধানসভার অধ্যক্ষকে চিঠি দিয়েও পদ না পাওয়ার অভিযোগ। বিরোধী দলনেতা সহ বিরোধীদের ঘর না পাওয়ার অভিযোগ। বিরোধী দলনেতার মর্যাদা চেয়ে গতকাল রাতে ফের চিঠি। প্রতিবাদে বিধানসভার লবিতে অবস্থানে তৃণমূল বিধায়করা। পদ ঘর না মেলায় প্ল্যাকার্ড নিয়ে অবস্থানে তৃণমূল বিধায়করা। বিরোধী দলের সম্মান এই বিধানসভায় এই বিজেপি সরকার দিচ্ছে না। আমরা আমাদের দল থেকে শোভনদেব চট্টোপাধ্যায়কে আমাদের দলনেতা নির্বাচিত করেছি। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে স্পিকারকে জানিয়ে দেওয়া হয়েছিল। আমরা আশা করেছিলাম সব নথি জমার পর খুলে দেওয়া হবে, একটু কাজের সুবিধা হয়। যদি মুখ্যমন্ত্রী একটি সাংবিধানিক পদ হয়, তাহলে বিরোধী দলনেতাও সাংবিধানিক পদ। ফলে বিরোধী পক্ষের ঘর দেব না, এটা কোন ধরনের? এ ব্যাপারে যা সিদ্ধান্ত নেবার আমাদের পরিষদীয় দল এবং মুখ্যমন্ত্রী নেবেন। তবে তৃণমূল নন ইস্যুকে ইস্যু বানাতে চাইছে। তাদের বিরোধী দল নেতা কে হবেন এটা নিয়ে যদি দলের মধ্যে সমস্যা থাকে, বিরোধী দলনেতার বিরুদ্ধেই যদি বিজেপিকে টেলিফোন করে বিধায়করা বলতে থাকেন, আবার তারপর গিয়ে অবস্থানেও সামিল হয়ে যান, তা আমরা কি করতে পারি বলুন তো? তৃণমূলের ঘরে এখন গৃহদাহ। পদ ঘর না পাওয়ায় অবস্থানে তৃণমূল বিধায়করা। বিধানসভায় তৃণমূলের অবস্থানে নেই 50-এর বেশি বিধায়ক। গত বুধবারও বিধানসভায় টিএমসির কর্মসূচিতে ছিলেন না 46 বিধায়ক। বিরোধী দলনেতার মর্যাদা চেয়ে গতকাল চিঠি টিএমসি পরিষদীয় দলের অধ্যক্ষকে পাঠানো চিঠিতে স্বাক্ষর নেই 10 বিধায়কের। বিরোধী পক্ষের ঘর খুলে দিতে হবে।